ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই আধ্যাত্মিক হসপিটাল তোমাদের অর্ধকল্পের জন্য এবার হেলদি করে তুলবে। তোমরা এখানে দেহি অভিমানী হয়ে বসো। মুরলি প্রশ্নে বাবা বলছেন, ব্যবসা ইত্যাদি করেও কোন ডাইরেকশন বুদ্ধিতে স্মরণে থাকা উচিত? উত্তরে বাবা বলছেন, বাবার ডাইরেকশন হলো তোমরা কোনো সাকার বা নিরাকার, সাকার বা আকারকে স্মরণ করো না। একমাত্র নিরাকার শিব পিতাকে স্মরণের দ্বারাই আমি আত্মার সমস্ত বিকর্ম বিনাশ হবে। তাই আমরা সর্বকার্য করার মধ্যেই শিব পিতাকে স্মরণ করে চলেছি, নিজেকে আত্মারূপে স্থিত করে। আমি আত্মা বিন্দু, লাইট। ওম শান্তি। আমরা মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা বাবাকে গুড মর্নিং জানাবো। বাবা গুড মর্নিং, সুপ্রভাত। বাবা আমাদের গুড মর্নিং জানাচ্ছেন। বাবা পতিত পাবন আমাদের বাচ্চাদেরকে পবিত্র করে তুলছে। আমরা আত্মা বিন্দুরা আমাদের আত্মাদের পিতাকে স্মরণ করে চলেছি। সর্বদৈবী গুণ সম্পন্ন দেহি অভিমানী হয়ে উঠছি। সর্বদাই নিজেকে আত্মা বিন্দু লাইট রূপে অনুভব করতে পারছি ও সর্বকার্যের মধ্যেই সারাদিনে সর্বসময়ে আমি আত্মা পিতার দিব্য লাইট আত্মার মস্তকে এসে পড়ছে। সর্বসময়ে আমি আত্মা শিব পিতার সাথে যুক্ত রয়েছি। তাই আমরা বাবার বাচ্চারা, সন্তানেরা যতটাই সম্ভব শিব পিতাকে স্মরণ করে চলেছি। অনেকেই মানুষ বলে, আমি বিজি থাকি, অবসর নেই বাবাকে স্মরণে। তাই আমরা আত্মারা এখন চলতে ফিরতে মনে মনে বাবার সাথে নিজেকে যুক্ত করে রাখব। বাবার দিব্য সকাশ আমি আত্মার মধ্যে সদাই মন বুদ্ধি সংকল্পের দ্বারা বাবার দিব্য সকাশ আমি আত্মা গ্রহণ করছি মনে মনে। ও নিজেকে শান্ত, শীতল, পবিত্র, শুদ্ধ চেতন আত্মায় অনুভব করছি। দুই ভুজগলের মাঝখানে আমি আত্মা বিন্দু শান্ত রূপে বিশ্রাম করছি। শান্ত পবিত্র রূপে স্থিত রয়েছি। আলো রূপে দুই ভুজগলের মাঝখানে নিজেকে একদম হালকা, ন্যারে और प्यारे অনুভব করছি। আমি আত্মা বিন্দু থেকে নির্গত দিব্য শান্তির আলোর সকাশ আমি আত্মার সর্বদেহ সম্বন্ধে আত্মাকে সকাশ দিচ্ছি। সকল আত্মা শান্ত শীতল অনুভব করছে এবং আমি আত্মা বিন্দু আমার সর্বদেহ সম্বন্ধ মানুষের মধ্যে তাদের আত্মাকে জ্বলজ্বল করে দেখছি। সর্বমানুষের আত্মা তাদের দুই ভুজগলের মাঝখানে জ্বলজ্বল করে স্থিত রয়েছে। তা আমি আত্মা অনুভব করছি।
আমার সর্বদেহ সম্বন্ধে মস্তকে আত্মা জ্বল করছে এবং আমি আত্মার বিন্দু দুই ভুজগলের মাঝখানে স্থিত হয়ে জ্বল করছে আলোর মতো। ও আমি আত্মার সর্বপাপ ভস্মীভূত হচ্ছে। আত্মা ও শরীর দুই পৃথক। আত্মা হলো খুবই সূক্ষ্ম এক স্টার, তারার মতো। আমি আত্মা বিন্দু, সূক্ষ্ম রূপ, তারার মতো অবিনাশী আত্মা। এই সৃষ্টিচক্রের সমস্ত পার্ট আমি আত্মারই। আত্মা হলো অবিনাশী এবং এই শরীর হলো বিনাশী। আমরা ভারতবাসীরাই আবার নতুন দুনিয়ায় রাজত্ব করব। আমরা বাচ্চারা যাদের উচ্চ লক্ষ্য নেওয়ার থাকে, তারা আমরা বাবারা শিব পিতাকে বেশি করে স্মরণ করে পুরুষার্থ করি। আমাদের আত্মাদের কাছে মুখ্য চিত্রই হলো ত্রিমূর্তি, গোলক সৃষ্টিচক্র এবং কল্পবৃক্ষ। আমি আত্মাবিন্দু সর্বসময় সর্বকার্যের মধ্যে নিজেকে আত্মাবিন্দু লাইট রূপে, তারা রূপে অনুভব করতে সক্ষম হচ্ছি এবং সর্বদাই নিজেকে দেহ থেকে ডিট্যাচ ফরিস্তা স্বরূপে অনুভব করছি। আমরা বাবার মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা পবিত্র হতে চাই, তাই শিবপিতাকে স্মরণ করে চলেছি ও আত্মার মধ্যে খুশির অনুভব করছি ও শক্তি প্রাপ্ত করছি। আমরা ভগবানের সন্তান, সকল আত্মারা হলাম ভাই ভাই। এখন আমরা এই শরীরে বিরাজমান সকলেই হলাম অকাল মূর্তি, অমর। বাবার জ্ঞানে যোগের দ্বারা আমরা আত্মারা অমরত্ব প্রাপ্ত করছি। এই আত্মাবিন্দু অকাল তপ্ত নাসীন অবিনাশী সূক্ষ্ম আত্মা। আমি আত্মাবিন্দুর মুখ থেকে সর্বদাই রত্ন নির্গত হয়। মাঝে বাচ্চাদের এসে বাবা শ্রেষ্ঠ করে তুলছেন। আমরা বাচ্চারা রূপ বসন্ত হয়ে মুখ দিয়ে সর্বদাই মধুর রত্ন নির্গত করি। জ্ঞান ও যোগের তীক্ষ্ণ হয়ে আমি আত্মাবিন্দু অপরেরও নিজের কল্যাণ করে চলেছি। নিজের উচ্চ ও শ্রেষ্ঠ ভাগ্য তৈরির জন্য পুরুষার্থ করে চলেছি ও অন্ধের লাঠি হয়ে যাচ্ছি। আমি আত্মাবিন্দু ত্রিমূর্তি স্মৃতি স্মরণের তিলক ধারণ করে বিজয়ী হয়ে উঠছি। শিব পিতার বিজয়ী রত্ন হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু সদাই নিজ প্রাপ্তিগুলিকে সামনে রেখে নিজের দুর্বলতাগুলিকে সহজেই সমাপ্ত করে তুলছি। আত্মা সদাই শিব পিতাকে কম্বাইন্ড রূপে নিজের সাথে রেখে বিজয়ী তিলক ধারণ করছি। ওম শান্তি 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 ওম।